গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে আমাদের অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করছে, আর এখানে হচ্ছে লেমার্ক, তাই না? ভাই উপরে লাগালে বেশি সমস্যা হচ্ছে বেশি। এখন কিন্তু ঠিক আছে, ঠিক আছে, তারপরটা সলভ করো। বর্ণান্ধতার জন্য এটা পারবা, এগুলো পারবা। সলভ করো হচ্ছে, এগুলাও হয়ে গেছে। এই যে এটা করো, এটা করো, এটা করো, 7-8 করো, 7-8 করো, 7-8 করো, 7-8 করো। এখনো সমস্যা আছে কিনা জানাও, 7-8 করো। নিচের কোন রোগের কারণে হাই স্কুলে একজন ছাত্র চলৎ শক্তি মানে কি, তার যে চলন ক্ষমতা, পেশি শক্তি, এগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়? সাউন্ড মানে ঠিক হয়ে গেছে, একটু বলো তো সাউন্ড ঠিক হয়েছে কিনা। হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আচ্ছা, এটা 7 নাম্বারটা হচ্ছে একটু সলভ করো। 7 নাম্বার, 8 নাম্বার অলরেডি পড়ে ফেলছি। তার মানে কি, একটা প্রোটিনের সমস্যা হবে, পেশির প্রোটিনের সমস্যা হবে। তার মানে কি, এখানে কি হবে, ধরে যাচ্ছে যে প্রোটিন যেহেতু বলে ফেলছি, তোমরা পারার কথা। আটের কি, আট কি বলছে যে রড কোষের অনুপস্থিতিতে চোখে কোন ধরনের ত্রুটি দেখা যায়? রড কোষ, রড কোষ একটা হচ্ছে কি ডিফেক্ট, একটা হচ্ছে রড কোষের ডিফেক্ট, আর একটা হচ্ছে রড কোষ অনুপস্থিত। জিনিসটা কিন্তু খেয়াল করবা, যে রড কোষ হচ্ছে একটা হচ্ছে ডিফেক্টিভ রড কোষ, একটা হচ্ছে কি তার হচ্ছে একদম নাই। সেক্ষেত্রে কি হবে? 7-এর খ, 7-এর বি, 8-এর বি। হ্যাঁ, রাইট, 8-এরও বি। যদি রড কোষে একটু সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে রাতকানা হবে, আর যদি একদম না থাকে সেক্ষেত্রে কি হবে, বর্ণান্ধ হবে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো যে এ এ বি বি, একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, একটা বড় হাতের বি, একটা ছোট হাতের বি, এইরকম জিনোটাইপ ধারী যে জীব আছে সেখান থেকে কয়টি গেমিট তৈরি হইতে পারে? এটা কিন্তু একটু মাথা খাটাইলে পারবা, এগুলো দিয়ে কিন্তু আমরা অলরেডি ম্যাথ দেখে আসছি, তাই না? 9-10, 9-10টা একটু দেখো। আচ্ছা, সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি হয় মেইনলি? আচ্ছা, এটা আমি দেখাই দিই, যারা পারতেছ না দেখো। এ এ বি বি, তার মানে কি, এই এ হচ্ছে এই বি এর সাথে একটা গেমিট তৈরি করবে, এই বি এর সাথে একটা গেমিট তৈরি করবে। এ বি এ এ বি, তাই না? আবার কি ঠিক সেম ভাবে এটা হচ্ছে দুইটা করবে, তার মানে কি 2 2 4টা করবে। তার হচ্ছে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি হবে, যে জিনগুলো ওয়াই ক্রোমোজোমে থাকে, মানে কি ওয়াই ক্রোমোজোমে ঝামেলা হয় কি, তারপর বলছে যে বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র মহিলাদের প্রকাশিত হয়। এটা ঠিক আছে কিনা দেখো। তারপর হচ্ছে জিনগুলো পিতা থেকে কন্যাতে যাচ্ছে, আর জিনগুলো পিতা থেকে শুধুমাত্র পুত্রতে যায়। কোনটা সঠিক? 10-এর এ বলছে, 10-এর যে এ বলছো তুমি কি বুঝে বলছো? হ্যাঁ, ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের তো কোনো ঝামেলাই হয় না, ঝামেলা হয় কোথায়, এক্স ক্রোমোজোমে, তাই না? এক্স ক্রোমোজোমে ঝামেলা হয়। আচ্ছা, এক্স ক্রোমোজোমে মেনলি ঝামেলা হয়। এখানে কি হবে, যে বৈশিষ্ট্যগুলো কি শুধুমাত্র মহিলাদের প্রকাশ হবে? না, ছেলেদেরও তো প্রকাশ হয়। বৈশিষ্ট্যগুলো মেনলি হচ্ছে পিতা থেকে F1 জনুতে কন্যাতে যায়। ঠিক আছে, পিতা থেকে F1 জনুতে কোথায় যায়, কন্যায় যায়। এটা হচ্ছে সঠিক আনসার। যারা হচ্ছে বর্ণান্ধের ম্যাথটা করছো, বা বর্ণান্ধ কিভাবে জিনগুলো হচ্ছে সঞ্চারিত হয়, তারা হচ্ছে হয়তো এই জিনিসটা জানো। ঠিক আছে, 10-এর গ অলরেডি একজন আনসার দিছে, 10-এর গ, রাইট, 10-এর গ। ঠিক আছে, এটা হচ্ছে যারা ওইটা পড়ছো তারা হচ্ছে এটা পারবা। ঠিক আছে, তারপরে আমরা যাই। তারপর হচ্ছে মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ, এটা হচ্ছে তোমরা পারবা। কোনটি, তার মানে কি গায়ের লোম নিষ্ক্রিয় অঙ্গ। চক্ষু পল্লব, চক্ষু পল্লব সক্রিয়, কিন্তু যদি উপপল্লব তাহলে মানে কি নিষ্ক্রিয়। তারপর হচ্ছে কর্তন দাঁত, এগুলো সবগুলো কাজ আছে। আর্কিওপটেরিক্স কি কোন যুগে আসছিল? এটা হচ্ছে জুরাসিক যুগে আসছিল। ঠিক আছে, জুরাসিক যুগে হচ্ছে আর্কিওপটেরিক্স। তোমার হচ্ছে আর্কিওপটেরিক্সটা খুব সুন্দরভাবে পড়বা, এটা কিন্তু আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রিডিংটা একটু দেখবা। সমবৃত্তীয় অঙ্গ কোনগুলা, তার মানে কি বৃত্তি মানে কি কাটছেন, কাটছেন কাদের থাকবে, পাখির ডানা, বাদুড়ের ডানা, এদের কি কাটছেন। আবার কি পাখির ডানা, প্রজাপতির ডানা, এটাও কি সেম, এখানে দুইটাই আনসার। ঠিক আছে, দুইটাই আনসার হবে। ঠিক আছে, দুইটাই। আমাদের যে উদাহরণ দেখো, বইয়ের উদাহরণ দুইটাই আছে, সমবৃত্তি অঙ্গ। তো হচ্ছে বাদুড়ের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা কে পারবে বলো? বাদুড়ের হৃৎপিণ্ড, ঠিক আছে, এটা একটু আনসার করার ট্রাই করো, যে বাদুড়ের হৃৎপিণ্ড, বাদুড়ের হৃৎপিণ্ড মেইনলি হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? কারণ কি বাদুড় তো কি এক ধরনের পাখি। ঠিক আছে, আচ্ছা। তারপরে কোনটি সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী, তার মানে কি
কোনটা হচ্ছে জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম হিসেবে কাজ করে? এটা হচ্ছে প্লাটিপাস। আমরা কি বলছিলাম? প্লাটিপাস, পেরিপেটাস, লিমুলাস, ঠিক আছে, ল্যাটিমারি, এগুলো হচ্ছে আমাদের সংযোগকারী জীব। তারপর হচ্ছে আর্কিওপটেরিক্স, কোন কোন প্রাণীর সঙ্গে, আচ্ছা বলছে আর্কিওপটেরিক্সকে কোন কোন প্রাণীর সংযোগকারী যোগসূত্র বলা হয়। তার মানে কি আর্কিওপটেরিক্স মানে কি? তার মধ্যে কি থাকবে? সরীসৃপ আর হচ্ছে পাখি, তাই না? সরীসৃপ আর হচ্ছে পক্ষীকুল, পক্ষীকুল কুল, তাই না? আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ আর হচ্ছে পক্ষীকুল। এই যে গ নাম্বারটা এটার আনসার। আচ্ছা, তারপর আমি তাড়াতাড়ি একটু সলভ করে দিচ্ছি, দেখো তোমরা মনে মনে ট্রাই করো যে পারো কিনা। কোন পাখি, কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তন সূচক সংযোগকারী প্রাণী? এটা হচ্ছে সেম আর্কিওপটেরিক্স। তারপর হচ্ছে ড্রোজোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি বলে দিই, এটা হচ্ছে লিথাল জিন। লিথাল জিনের দুইটা টাইপ আছে, একটা যদি 50% বেশি মারা যায় সেটাকে আমরা বলছি সেমিলিথাল, আর যদি 50% কম মারা যায় সেটা হচ্ছে কি সাবভাইটাল। ড্রোজোফিলা হচ্ছে সাবভাইটাল, আর সেমিলিথাল কি? সেমিলিথাল হচ্ছে মানুষের যে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা হচ্ছে কি সেমিলিথাল, তাই না? আচ্ছা, ইন্টারমিডিয়েট জিন হচ্ছে এগুলার প্রথম সূত্রে ব্যতিক্রম, এগুলো লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? এটা কি? এটা হচ্ছে আমাদের সরীসৃপের যুগ হচ্ছে কি মেসোজোইক। প্রোটেরোজোইকে কি হচ্ছে আমাদের আদি প্রাণী দেখা যায়। আর প্যালিওজোইক, আর্কিওজোইক এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? একটু তারপরে দেখো কোনটি জীবিত? ইকুয়াস। আমরা যেটা বললাম যে আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস, তাই না? আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। আচ্ছা, তারপরে কোন যুগে মানুষের উদ্ভব হয়েছিল? এটা কিন্তু বলছি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এটা হচ্ছে আমাদের প্লিওসিন যুগে মানুষের উদ্ভব হয়েছিল। তোমরা একটু মিলাই দেখো, কারণ সময় কম, সবার থেকে যদি আনসার নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে কি সময় বেশি লাগবে। তোমরা একটু দেখো যে তোমরা পারতেছো কিনা, মনে মনে একটু ট্রাই করো যে আমার ভাইয়ের আগে আনসার করতে পারি কিনা। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? কক্সিক্স, ডায়াফ্রাম, নখ, কর্নাস্থি, কোনটার কাজ নাই? ককটিক্স বা কক্সিক্স, ঠিক আছে, যেটাই বলো। তারপর হচ্ছে গেল। তারপর হচ্ছে জীবন্ত জীবাশ্ম কোনটা? বারবার আসছে যে পড়ে ফেলছি, লেটিমারিয়া। তারপর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদের পরিবর্তক কে? প্রাকৃতিক নির্বাচন কে পড়ে ফেলছে অলরেডি? ডারউইন, ঠিক আছে। ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য। আচ্ছা, ল্যামার্ক মতবাদটি কতটি নীতির উপর ভিত্তি করে দাঁড়ায় আছে? এটা হচ্ছে 4টি নীতি। একটা হচ্ছে বৃদ্ধি, তারপর হচ্ছে আঙ্গিক পরিবর্তন, ব্যবহার, অব্যবহার, আর কি লাস্টে কি ছিল যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে অস্তিত্ব রক্ষার সংগ্রাম উক্তিটি কার? সংগ্রাম 3 নাম্বার প্যারায় ছিল। হ্যাঁ, সংগ্রাম হচ্ছে 3 নাম্বার প্যারায় ছিল। এগুলো কিন্তু আলোচনা করে ফেলছি। সংগ্রাম হচ্ছে ডারউইনের মতবাদে ছিল। ঠিক আছে? ডারউইনের মতবাদে হচ্ছে সংগ্রাম ছিল। তোমরা একটু পড়বা, ঠিক আছে? বিবর্তনের চাবিকাঠি কোনটি? বলো, বিবর্তনের চাবিকাঠি কোনটি? বিবর্তন কখন হবে? বিবর্তন হবে যখন হচ্ছে কি জেনেটিক চেঞ্জ আসবে, জেনেটিক প্রকরণ আসবে, তাই না? সেটা হচ্ছে কি বিবর্তনের চাবিকাঠি। বিবর্তনের জনক কে? অলরেডি হয়ে গেছে, এটা আর পড়ার দরকার নেই। তারপর হচ্ছে আমাদের জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় কোথায়? প্যালিওন্টোলজি নিয়ে, ঠিক আছে? আচ্ছা, ল্যামার্কের মূল বৈশিষ্ট্য কোনটি? এই যে অর্জিত সকল বৈশিষ্ট্যই কি বংশানুসারে, সরি বংশানুসরণযোগ্য, মানে বংশগতভাবে অনুসরণযোগ্য। ভাই এত কঠিন বাংলা, নোমান ভাইয়ের কাছে ক্লাস করতে হবে ভাই, নোমান ভাইয়ের কাছে ক্লাস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নিচের কোনটি ডারউইনের তত্ত্ব? বলো কোনটি ডারউইনের তত্ত্ব? এটা পারার কথা। জীবের উপর পরিবেশের প্রভাব, এটা হচ্ছে ল্যামার্কের। তারপর হচ্ছে অর্জিত, এটাও না। জীবন সংগ্রাম, রাইট, এটা হচ্ছে আমাদের ডারউইনের মতবাদ। ব্যবহার অঙ্গ অপব্যবহার বা অব্যবহার, এই সবগুলো হচ্ছে আমাদের ল্যামার্কের, ঠিক আছে? এখানে যা আছে সবগুলো হচ্ছে ল্যামার্কের। তারপর হচ্ছে ওই এটা পড়ে ফেলছি। তারপর হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশাধিকার মতবাদ, এটা পড়ে ফেলছি। ডারউইনের মতবাদের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা বলতো? সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। সবচেয়ে বড় দুর্বলতা কি এখানে? প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে? কারণ প্রাকৃতিক নির্বাচন আসলে মানে তুমি যে বলতেছো যে প্রকৃতি তোমাকে সবসময় সায় দিচ্ছে, এটা কিন্তু সবসময় হয় না। এটা হচ্ছে ডারউইনের অন্যতম একটা বড় দুর্বলতা। তারপর হচ্ছে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি কোন পুস্তকে প্রকাশিত হয়? এটা বলো, এটা একটু ট্রাই করো, আমাকে ট্রাই করো। অরিজিন অফ লাইফ, অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ অর্গানিক এভলিউশন, ফিলোসফিক জুলজিক। এই বইয়ের নাম কি? এই বইয়ের নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করে, এটা কে বলছে? এটা কে বলছে? 6 নাম্বার, আমি যে 6টা সূত্র লিখছিলাম স্লাইডে, এটা 6 নাম্বারে ছিল। এটা হচ্ছে আর্নেস্ট হেকেল বলছিল ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে। ওই যে আমরা দেখছিলাম না ভ্রূণ অবস্থায় সবাই সেম, পরবর্তীতে কি হয় আস্তে আস্তে কি পরিবর্তন হয়ে যায়। এটাই হচ্ছে কি ব্যক্তিজনী, মানে ব্যক্তি লেভেলে সে কি করে তার জাতিকে ফলো করে, ঠিক আছে? ব্যক্তিজনী মানে কি একটা মানে নর্মাল যে
জেনারেশন মানে ব্যক্তিগত যে জেনারেশন সেটা হচ্ছে তার জাতিগত জেনারেশন কি ফলো করবে। প্রথম দিকে সবাই সমান থাকবে, পরবর্তী দিকে মাছ হচ্ছে মাছের যে জাতি তাকে ফলো করবে, ঠিক আছে, উভচর উভচরকে ফলো করবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীর উপর ভিত্তি করে। তারপর কোনটি ডারউইনবাদের অন্তর্গত, দেখো কোনটি ডারউইনবাদের অন্তর্গত। জীব গঠনকে প্রভাবিত করে, অতুরঙ্গের উদ্ভব, এই যে এটা হচ্ছে আমাদের যোগ্যতমের জয় এবং কি প্রাকৃতিক নির্বাচন, এটা হচ্ছে ডারউইনবাদের অন্তর্গত। মা এবং বাবা দুইজনই রক্তের গ্রুপ এবি, তাহলে কি এবি গ্রুপযুক্ত এবি রক্তের গ্রুপযুক্ত সন্তান হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি অঙ্কটা, এটা হচ্ছে 50%, এগুলো কিন্তু করে ফেলছি অঙ্কটা। আচ্ছা, তারপর হচ্ছে এবি রক্ত গ্রুপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, এটা করো 39 নাম্বার করো, 39 নাম্বার করো, 39 নাম্বার করো সবাই দেখি। দাঁত কয়টা ভাই, দাঁত তো এমনি আছে 28টা, 32টা উঠতে পারে নাই, কারণ সবগুলা আক্কেল ঝামেলা করতেছে। 39 নাম্বার করো সবাই, যারা যা আনসার করতেছে সাথে সাথে থ্যাংক ইউ। ট্রাই করতে থাকো, আমি তো আসি। এখন যদি সবগুলো ক্ষেত্রে তোমাদের আনসার নিতে চাই অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে, অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। থাকো ভাইয়ের সাথে থাকো আজকে সারা রাত, আস্তে আস্তে ট্রাই করি আমরা, দেখি কোন জায়গায় যেয়ে শেষ হয়, কোথাকার জল কোথায় যেয়ে গড়ায়। এবি রক্ত গ্রুপের ক্ষেত্রে কোনটি হবে, এখন দেখো এবি মানে কি, তার এন্টিজেন আছে কি কি, এ এবং কি বি, তার মানে কি দুইটা যদি এন্টিজেন থাকে তার মানে কি কোনো অ্যান্টিবডি নাই, তার মানে কি বাইরে থেকে যেই দেখ কাউকে সে কি মানে পুলিশই নাই, তার যে পুলিশ তার কিন্তু পুলিশ নাই, তার এন্টিজেন আছে দুইটা, তার দেশে হচ্ছে চোর বাটপারে ভরা, পুলিশ নাই, বাইরে থেকে যেই আসুক সবাই এসে কি এখানে রাজত্ব করতে পারবে। তার মানে কি সে ও গ্রুপের রক্ত নিতে পারবে, এ গ্রুপের রক্ত নিতে পারবে, বি গ্রুপের নিতে পারবে, এ বি গ্রুপের নিতে পারবে, তার মানে কি এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা, তাই না, তার মানে কি এটা ক নাম্বারই সঠিক। তারপর বলছে যে উভয় অ্যান্টিবডি থাকে, অলরেডি পড়ে ফেলছি, তার হচ্ছে অ্যান্টিবডি থাকে না, তার দুইটা অ্যান্টিজেন থাকে। এ গ্রুপকে রক্তদান করতে পারবে না, কারণ কি তার হচ্ছে এ অ্যান্টিজেন আছে, আর এ গ্রুপের কি আছে বি অ্যান্টিবডি আছে, তাই না, হ্যাঁ সরি, বি অ্যান্টিবডি আছে ওর কি আবার এ বি দুইটাই অ্যান্টিজেন আছে, তার যে বি অ্যান্টিজেনকে ধরবে কে বি অ্যান্টিবডি, তাই না, ঝামেলা লেগে যাবে। লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন বি বিদ্যমান, লোহিত রক্তকণিকায় কি অ্যান্টিজেন থাকে, হ্যাঁ অ্যান্টিজেন বি বিদ্যমান, শুধু বি না, এখানে হচ্ছে এবি দুইটাই হবে, তার মানে কি 1 নাম্বারটাই আনসার, ঠিক আছে। আচ্ছা, রেসার্স বার্নাউরের বৈজ্ঞানিক নাম, এগুলো আসলে খুব আগে একবার আসছিল, খুব একটা ইম্পর্টেন্ট না, মেকাকা মুলাটা মনে হয়, ঠিক আছে, এটা দরকার নেই, এটা বহুত আগে একবার আসছিল। আচ্ছা, এই এই ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে, তার মানে কি এ ব্লাড গ্রুপ, তার বডিতে তোমার পুলিশ আছে বি, তার মানে কি বি অ্যান্টিজেন ঢুকানো যাবে না, ঠিক আছে, তার হচ্ছে এ দিতে পারবে আর ও দিতে পারবে, ঠিক আছে, এরা এই দুজন দিতে পারবে, বাকিরা দিতে পারবে না। পিতা এবং মাতা, এটা আবার ঠিকই সেম এমসিকিউ চলে আসছে, এটা দেখার দরকার নাই। এ কি বলছে, অ্যান্টিবডি বিহীন রক্ত গ্রুপ কোনটি, 43 নাম্বার আনসার করো। ক্লাসটা মনে রাখবে সবাই, সেই সাউন্ডে কানের পর্দা ঘামাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠান্ডার টপিকটা কি পরীক্ষা আসবে, আসা যেতে পারে এবার। 43টা করো, 43টা করো। অ্যান্টিবডি নাই মানে পুলিশ নাই, পুলিশ নাই কার কাছে, পুলিশ নাই কার কাছে দেখো, 43-এর সি বলছে পুলিশ নাই, পুলিশ নাই মানে হচ্ছে তার চোর আছে দুইটা, ইন্ডিজেন আছে দুইটা, এবি, তাই না। আচ্ছা, তারপরে বলছে যে কোন গ্রুপের রক্তের অ্যান্টিবডি এ এবং বি বিদ্যমান, তার মানে কি তার পুলিশ দুইটা, এন্টিজেন নাই, এন্টিজেন না থাকলে মানে কি ও জিরো, এন্টিজেনের সাথে কি এন্টিজেনের নামে নামকরণ হয়, মানে হচ্ছে এখানে হবে ও, তাই না, ও এর হচ্ছে কোনো এন্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি আছে দুইটা। আচ্ছা, তারপর হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে, আমরা শিখছিলাম যে মজনু একক ও একক ও পৃথক, তার মানে কি মনোহাইব্রিড ক্রস, জনন কোষের বিশুদ্ধতার সূত্র, তারপর হচ্ছে এটা হচ্ছে এক মানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়, তারপর হচ্ছে এবং পৃথকীকরণের সূত্র, তার মানে কি এখানে আছে যেটা এই যে পৃথকীকরণের সূত্র, এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্রের অপর নাম। দ্বৈত প্রচ্ছন্ন এগুলো পড়ছি, এগুলো পড়ার দরকার নাই, এগুলো অলরেডি পড়ে ফেলছি, সহপ্রকৃত পড়ছি। আচ্ছা, বাবু ট্রাফিক সিগন্যালের বাতির পার্থক্য বুঝতে পারতেছে না, মানে কি ট্রাফিক সিগন্যালে কয়েকটা ধরনের কালার থাকে, রেড থাকে, তারপর হচ্ছে গ্রিন থাকে, তারপর হচ্ছে অরেঞ্জ থাকে,
তার মানে কি এখানে হচ্ছে আমাদের বর্ণান্ধতা, ঠিক আছে? তার মানে কি সে বর্ণ বুঝতে পারতেছে না, সেটা হচ্ছে কি বর্ণান্ধতা। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে নিচের কোন জিনোটাইপ বেশি গেমিট সৃষ্টি হবে? আচ্ছা, নিচের কোন ধরনের জিনোটাইপ থেকে সবচেয়ে বেশি গেমিট সৃষ্টি হবে? তার মানে কি যত গেমিটের মধ্যে, হ্যাঁ, যত মানে সরি জিনোটাইপের মধ্যে যত ভেরিয়েশন থাকবে তত বেশি কি আমার গেমিট তৈরি হবে। এখন দেখো কোনটার মধ্যে বেশি ভেরিয়েশন। এখানে হচ্ছে 3 ধরনের আছে, এখানে 3 ধরনের আছে, এখানে এই যে পেয়ে গেছি মনে হয়, এখানে হচ্ছে 4 ধরনের আছে, এখানে 3 ধরনের। তার মানে কি এখানে 4 ধরনের, ঠিক আছে? 4 ধরনের জিনোটাইপ আছে। তার মানে কি বেশি বেশি আমি কি করতে পারবো? গেমেট সৃষ্টি করতে পারবো। মানে ডিফারেন্ট গেমেট সৃষ্টি করতে পারবো। লিথাল জিনের কারণে কোন রোগ হয়? ওই যে এটা যেটা হচ্ছে ঝামেলা লাগছে, এটা আর যাবো না। ঝামেলা যুক্ত এমসিকিউ করা যাবে না। এগুলো করছি। দেখো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু বাহক নয়। মানে কি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন একদম ক্লিয়ার। এবং স্ত্রী এবং বর্ণান্ধ পুরুষের মধ্যে যদি বিয়ে হয় তাদের কন্যা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিরকম? তাহলে হচ্ছে মা হচ্ছে একদম ভালো আর বর্ণান্ধ পুরুষ, ঠিক আছে? বর্ণান্ধ পুরুষ, পুরুষের এক্স জিনটা হচ্ছে মানে ডিফেক্টিভ। তাহলে হচ্ছে এক্স ডি এক্স, এক্স ডি এক্স কি বলছে যে তাদের সন্তান হচ্ছে কন্যা সন্তান স্বাভাবিক, তার মানে তাদের 100% কন্যা হচ্ছে স্বাভাবিক থাকবে, বাহক হবে কিন্তু স্বাভাবিক হবে, ঠিক আছে? আচ্ছা, স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক বাহক মহিলার বিয়ে করলে তাদের পুত্র সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, কি বলছে যে স্বাভাবিক পুরুষের সাথে, পুরুষ হচ্ছে স্বাভাবিক এক্স ওয়াই, আর হচ্ছে হিমোফিলিক বাহক মহিলা হচ্ছে, এখানে হচ্ছে ডিফেক্ট দেই বাহক। আচ্ছা, এদের যদি হয় তাদের পুত্র সন্তান হিমোফিলিক হওয়ার সম্ভাবনা। তাহলে করো, তা এটা মিলাই ওয়াই এর সাথে মিলাই। হচ্ছে একটা হচ্ছে এক্স ডি ওয়াই, একটা হচ্ছে শুধু এক্স ওয়াই। তার হচ্ছে 50% হচ্ছে আমাদের ভালো, আর 50% হচ্ছে কি বর্ণান্ধ। হিমোফিলিক হবে কত পার্সেন্ট? 50%, ঠিক আছে? আচ্ছা, হিমোফিলি আক্রান্ত মহিলা সম্ভাব্য পিতামাতা কারা? মানে সে হচ্ছে দুইটা হচ্ছে কি এক্স ডি, এক্স ডি, তার মানে কি বাহক মা এবং হিমোফিলিক বাবা, ঠিক আছে? দুইটাই এক্স, হ্যাঁ, বাহক মা হচ্ছে হিমোফিলিক বাবা, হিমোফিলিক বাবা মানে কি এক্স ডি ওয়াই, আর হচ্ছে বাহক মা এক্স ডি এক্স। তার মানে কি এই যে দেখছো, বাহক মা আর হচ্ছে হিমোফিলিক বাবা থাকলে কি হবে? হচ্ছে তোমার আক্রান্ত, মানে মেয়ে হচ্ছে আক্রান্ত হবে, ঠিক আছে? হিমোফিলিক বাহক মা এবং স্বাভাবিক বাবার ক্ষেত্রে সন্তানটি কোন সন্তানটি হিমোফিলি আক্রান্ত? তার মানে কি ডিফেক্টিভ জিন কোনটা? এখানে দেখো এই এক্স বড় হাতের এইচ যেটা, সেটা হচ্ছে ডিফেক্টিভ জিন। এখন দেখো ডিফেক্টিভ জিন আমরা কই পাচ্ছি, দেখো বলছে যে কোন স্বাভাবিক পিতা, সরি এখানে হচ্ছে স্বাভাবিক পিতা এইচ দিয়ে বুঝাইছে। আচ্ছা, ছোট হাতের এইচ, তাই না? আমরা দুইটাই ছোট হাতের এইচ থাকবে। এই যে ছোট হাতের এইচ কোন সন্তানটি? তারপর দেখো ছোট হাতের এইচ কই আছে, তাই না? এই যে দেখো এক্স এইচ ওয়াই, ছোট হাতের এইচটা হচ্ছে ঝামেলা, ঠিক আছে? ঝামেলা, ছোট হাতের এইচটা হচ্ছে ঝামেলা। এখন দেখো একটা ছেলে যার হচ্ছে এই ঝামেলাযুক্ত জিন আছে আর একটা কি ওয়াই জিন আছে, তার মানে কি সে হচ্ছে হিমোফিলি আক্রান্ত হবে। তারপর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, এগুলো পারবা, এগুলো পারবা, এগুলো হচ্ছে একটু দেখো। এক্স 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 ও, আমরা কি শিখছিলাম যে মানুষ গাঁজা খেয়ে হচ্ছে তেলাপোকা আর ড্রোজোফিলা মাছি মারে। তার মানে কি ঘাসফড়িংটা হচ্ছে আমাদের এক্স ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। আচ্ছা, এগুলা আমরা পড়ে ফেলছি, এগুলো 50%, এগুলো কয়েকবার আসছে, বারবার আসছে। মানুষের লাল সবুজের বর্ণান্ততা জিন কি? লিথাল জিন নাকি সেক্সলিং? হ্যাঁ, সেক্সলিং জিন, তাই না? লাল সবুজ হচ্ছে লাল সবুজ, হিমোফিলিয়া, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এগুলো হচ্ছে আমাদের সেক্সলিং ডিসঅর্ডার। আচ্ছা, 3:1 না হয়ে 1:2:1 কোথায় হবে? আমাদের হচ্ছে এপিস্থিসিস সমপ্রকটতা পরিপূরক জিন, সমপ্রকটতায় হচ্ছে 1:2:1 হয়, আর অসম্পূর্ণ প্রকটতায় হয়। আচ্ছা, মাতা বর্ণান্ধ এবং পিতা যদি স্বাভাবিক হয় পুত্রগণ শর্করা কত অংশ বর্ণান্ধ হবে? আচ্ছা, মাতা বর্ণান্ধ তার মানে কি এক্স ডি এক্স ডি, আর পিতা হচ্ছে স্বাভাবিক এক্স স্বাভাবিক, তার মানে কিছু লিখতেছি না, এক্স ওয়াই। তাহলে হচ্ছে কত শতাংশ পুত্র বর্ণান্ধ হবে? তার মানে 100% হচ্ছে কি বর্ণান্ধ হবে। ওয়াই এর সাথে মাতার যাই মিলবে সবগুলোর দিক, তার মানে হচ্ছে 100% হচ্ছে বর্ণান্ধ হবে। তার হচ্ছে নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত? সমপ্রকটতা এটা হচ্ছে 1:2:1, এটা একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আর আবার বলছে একই জিনিস বলছে, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ কোনটা? অসম্পূর্ণ প্রকটতা, তাই না? অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এগুলো হচ্ছে পূরণীয়, এগুলো পারবা যে বর্ণান্ধ যদি হয় তার বাপ মায়ের জিনোটাইপ কিরকম হতে পারে, ঠিক আছে? এগুলো একটু ট্রাই করবা, এগুলো হচ্ছে তোমরা একটু কি করবা, একটু নিজে নিজে সলভ করার ট্রাই করবো, দেখেন কোনটা কঠিন বেশি আছে।
আচ্ছা, যখন একটা জিন অপর জিনকে বাধা দেয় তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমরা যে জিন আরেকজনকে বাধা দেয়, তাহলে মানে কি এপিস্টেটিক জিন হাইপোস্টেটিক জিনকে কি করে? বাধা দেয়। আচ্ছা, শুক্রাণু নিউক্লিয়াসে কতগুলো ক্রোমোজোম থাকে বলো? শুক্রাণু নিউক্লিয়াসে কতগুলো ক্রোমোজোম থাকে? 72 নাম্বারটা সবাই আনসার করো দেখি। আবার সাউন্ড প্রবলেম হয়েছে? আমি তো দেখতেছি সাউন্ড ঠিক আছে মনে হয়। আচ্ছা, যখন একটা জিন অপর জিনকে বাধা দেয়। স্যার আমি এখন জয়েন করছি। দাদা আরো ভালো, আমরা হচ্ছে নতুন অধ্যায় শুরু করবো, সবাই একসাথে পড়া শুরু করবো, সমস্যা নেই। 71 সি, এটা তো বলেই দিছি। তোমরা হচ্ছে 72 নাম্বার ট্রাই করো। শুক্রাণু নিউক্লিয়াসে কতটি ক্রোমোজোম থাকে? শুক্রাণু নিউক্লিয়াসে কতগুলা ক্রোমোজোম থাকে? 2টি, একজন বলছে 2টি। না, বলো বলো। এই জিনিসটা যদি না বুঝো, ক্লাসে কয়েকবার পড়া হয়েছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের সময় পড়া হয়েছে। শুক্রাণু নিউক্লিয়াস মানে কি? দেহকোষে তোমার নিউক্লিয়াস থাকবে 2n ডিপ্লয়েড সংখ্যক, আর জনন কোষে থাকবে শুধুমাত্র n। 2n মানে কি? 46টা। 23 প্লাস 23, 2 সেট ক্রোমোজোম। আর জনন কোষে হচ্ছে 1 সেট ক্রোমোজোম। ঠিক আছে, শুধুমাত্র 23টি। শুক্রাণু ডিম্বাণুতে হচ্ছে 23টি করে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে কোন প্রক্রিয়া, এই যে আচ্ছা শেষ 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 কোন প্রক্রিয়া চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময়ে ঘটে? এটা হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, এটা কিন্তু আবার দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। টিপি কিউ, ছোট হাতের কিউ, যেটা বিশিষ্ট দুটি জীবের মধ্যে সংকরণের ফলে জেনেটিক্যালি পৃথক অপত্যের সংখ্যা কত হবে? তাহলে দেখো, বড় হাতে পি দুইটা, তার মানে কি সেমই আসবে। কিউ কিউ তার মানে হচ্ছে একটা দুইটা, তাই না? তাহলে হচ্ছে জেনেটিক্যালি পৃথক অপত্যের সংখ্যা হবে দুইটা। ঠিক আছে, টিপি, সরি সরি, একটা দুইটা, একটা দুইটা, তার মানে দুইটাই হবে। দুইটা দুইটা চারটা হবে, কিন্তু মেইনলি পৃথক কয়টা হবে? দুইটাই হবে, তাই না? আনসার হবে দুইটা। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে একই রকম থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ক্লাস শেষ। অনেক প্যারা খাইছি এই ক্লাস নিয়ে। নেক্সট ক্লাসে হচ্ছে নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের শ্বসন এবং শ্বাসক্রিয়া।